ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর তোমাদের 2026 রামরান প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যালোচনা মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 2 নম্বর মডেল স্কুলটা যেটা রয়েছে তারকেশ্বর বিদ্যা মন্দির T51 বলা হচ্ছে। এই মডেল স্কুলটা আমি আজকে তোমাদের সমাধান করব। তো চলো, 2 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কি বলা আছে এখান থেকে বলা হচ্ছে, দেখো সঠিক উত্তরের সমাধায় টিক চিহ্ন দাও। বলা আছে কয় দাগের প্রশ্ন কি বলা আছে যে 12 থেকে 4 বাদ যাবে কতবার, বা 4 বাদ যাবে কতবার। এবার 12কে 4 দিয়ে ভাগ করে দাও, বা 4 3 12, 3বার। কতবার হবে? 3বার হবে, বুঝে গেছে? 3বার হবে। চলো, পরের প্রশ্ন কি বলা আছে, ক্ষয় দাগের প্রশ্ন, ভাগশেষ ভাজকের চেয়ে কি হয় ছোট না বড়? ভাগশেষ ভাজকের চেয়ে সর্বদা কি হয়? ছোট হয়। অপশন নম্বর অ তোমার সঠিক উত্তর। গয় দাগের প্রশ্ন কি বলা আছে, 873 সংখ্যাটি 3 দ্বারা কি আছে বিভাজ্য? কি 873 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি হচ্ছে যে যে সংখ্যার 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যার যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক যোগ করে ফেলো। 8 7 আর 3 যোগ করো, 8 7 15 আর 5 3 8 18। 18 কি 3 দ্বারা বিভাজ্য? অবশ্যই বিভাজ্য। সুতরাং 873 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। অপশন নম্বর অ সঠিক উত্তর, বিভাজ্য। চলো, পরের প্রশ্ন দেখি আপনার। ঘয় দাগের প্রশ্ন কি বলা আছে, ঘয় দাগের প্রশ্ন 55 ভাজিতক 5। 55 ভাজিতক 5 অর্থাৎ 55কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? যে 55কে 5 দিয়ে ভাগ করলে কত? 11 5 55, 11 উত্তর হবে। এক্ষেত্রে এর সঙ্গে কোন অপশানটা সঠিক উত্তর হবে? 33কে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3 একে বিয়োগ করতে বলা আছে। 33 3 বাদ দিলে কত হবে? 30 হবে। আর 33কে 3 দিয়ে যদি ভাগ করি কত হবে? 11 হবে। 11। তাহলে দেখো, 33কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 একে 3, আর 3 নামলো 3 একে 3, কত হলো? 0। তো কত উত্তর হলো? 11। বোঝা গেছে? 11 হচ্ছে। তাহলে 55কেও 5 দিয়ে ভাগ করলে কত হবে? 55কেও যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, আর 5 নামলো 5 একে 5, কত হলো? 11। 11 হয়েছে। তাহলে এক্ষেত্রে কী হলো? 11 হলো। তাহলে কি বলা আছে দেখো, পরের প্রশ্ন অপশন নম্বর আটা সঠিক উত্তর হবে। ঘরের দিকের দিকের প্রশ্ন কি বলা আছে, 26 গুণিতক 5 গুণফলের এককের ঘরের অঙ্কটি কত হলো? 26 গুণিতক 5 গুণফলে এককের ঘরে অঙ্কটি হলো কত হবে? তাহলে 6 5 30, 30 শূন্য হয়। তাহলে এককের ঘরে অঙ্ক কত হবে? 0 হবে। অপশন নম্বর 0 তোমাদের সঠিক উত্তর। তাহলে চলো, 26কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 6 5 30, 0 হাতে 3, 5 দুনে 10, 11 12 13, 130 হবে। বুঝে গেছে? তাহলে এককের ঘরের অঙ্ক কত হচ্ছে? 0, দশক হচ্ছে 3, আর শতক হচ্ছে 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে 0। চয়দের প্রশ্ন কী হচ্ছে, 8 জোড়া মানে কত হবে? আর 8 জোড়া মানে কত হচ্ছে? 8 দুগুণে 16। জোড়া আমরা জানি 1 জোড়া মানে কত হয়? 1 জোড়া মানে 2টি হয়। আর এক্ষেত্রে 8 জোড়া মানে কত হবে? 8 দুগুণে 16, কটি হবে? 16টি হবে। অপশন নম্বর অসঠিক উত্তর। 6 প্রশ্ন কি বলা আছে, জোড় সংখ্যাটি সর্বদা কত হয়? 2 দ্বারা বিভাজ্য হবে। জোড় সংখ্যার সর্বদা কী হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে? চলো, পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন থেকে 2 দেখে কী বলেছে, যোগ ও বিয়োগ নির্ণয় করো। বলা আছে 10 টাকা 50 পয়সা, আর 35 টাকা 50 পয়সা, আর 44 টাকা 50 পয়সা। এই দেখো, এখানে আমরা এই 3টি টাকা পয়সার কী করবো? আমরা যোগ করব। প্রথমে পয়সাগুলো যোগ করে নেব। পয়সা, তাহলে 0 করতে 0, আর 5 3 15, 5 হাতে 1, টাকা সোজা টাকা তোমরা লিখে দাও। আর 5 4 9, আর 1 10, 10 0 হাতে 1, আর 4 3 7, একে 8, আর 1 কত হবে? 9, কত হবে? 90 হবে। তাহলে 90 টাকা 50 পয়সা। 90 টাকা কত হচ্ছে? 90 টাকা 50 পয়সা। এক্ষেত্রে বিয়োগটা দেখো, একক দশ শতক, দেখো 532 থেকে কত হবে? 287 বাদ দেবো। তাহলে 12 থেকে 7 বাদ দেবো, 7 5 কত হচ্ছে? 12, 7 5 কত হয়? 12 হয়। সরি, 12 আছে, 12 7 বাদ দিলে কত হবে? 5 হবে। আর এখানে কত হচ্ছে? 2 আছে, 2 থেকে যদি আমরা 8 বাদ দিই, 2 থেকে 8 বাদ যায় না, এক ধার করো, 12, 12 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 4 হয়। আর তারপরে এখানে কত হচ্ছে? 4 আছে, 4 থেকে 2 বাদে কত হবে? 2। তারপর চলো, 3 দাগের প্রশ্ন কি বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিকটা মেলাতে বলছে। চলো, বাম দিকে আছে কত হবে? বাম দিকের মানগুলো আছে, বাম দিকের প্রশ্নগুলোর সঙ্গে ডান দিকের অ্যান্সারগুলোর মিল খাওয়াতে হবে আমাদেরকে। চলো, প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো, কয় দাগের প্রশ্ন? বাম দিকের প্রথম প্রশ্ন বলা আছে, কয় দাগের 13কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ 1 হবে। অপশন নাম্বার হস্যইটা ক আর হস্যই মেলাবে। তারপরে দেখো, ক্ষয় দাগের বলা আছে,
দুটি 1 টাকা সমান দুটি 1 টাকা, দুটি 1 টাকা কত হবে? তো দুটি 1 টাকা, 1 টাকা মানে আমরা জানি 100 পয়সা, দুটি 1 টাকা মানে কি 200 পয়সা, তাহলে এখানে দীর্ঘের সঙ্গে মেলাবে। তারপরে দেখো 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা কত হবে? 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা কত হবে? 98। তারপর চলো 99 এর পরের সংখ্যাটি হলো কত হবে? 99 এর পরের সংখ্যাটি হলো 100, কত হবে? 3 অঙ্কের সংখ্যা হবে। 99 এর পরের সংখ্যাটি হবে 3 অঙ্কের সংখ্যা। তারপরে আর একটা আছে দেখো, দশক হলো এককের কি আছে? 10 গুণ। এককের 10 গুণ হবে কি হবে? দশক। এককের 10 গুণ কি হবে? দশক হবে। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে? তো বলেছে চারিদিকে বলা আছে গুণ করো, চারিদিকের বলা আছে 112 সঙ্গে 6 আমরা গুণ করব। তো চলো 112 গুণিতক 6 কত হবে? 112 সঙ্গে যদি আমরা 6 গুণ করি, 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 কে 6, একে 7, আর 6 কে 6 কত হচ্ছে? 672। 6 কে 6 আর কে কত হবে? 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 কে 6 কে 7, আর 6 কে 6, 672 উত্তর হয়েছে। কত হয়েছে? 672। চলো পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হচ্ছে 5 দাগের প্রশ্ন কি বলা আছে? ভাগ করো, কি আছে? ভাগ করো বলা আছে। দেখো ভাগ করো, ভাগফল, ভাগশেষ, ভাজ্য ও ভাজক লিখে দেখাতে হবে। তাহলে 725/7। তাহলে চলো আমরা ভাগটা করে ফেলি। 5 দাগের বলা হচ্ছে, তাহলে 725কে যদি আমরা কত দিয়ে ভাগ করব? 725কে 7 দিয়ে ভাগ করব। 7 একে 7, কত নামবে? 2 নামবে। তাহলে 7 শূন্য কত হচ্ছে? 7 শূন্য কত হবে? 7 শূন্য 7 হবে। 7 শূন্য 0 হবে। কত নামলো? 2 নামলো। 5 নামো 25। 7 3 কত হচ্ছে? 7 3 21। কত নামলো? 4 নামলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম? ভাজ্য পেলাম কত হবে? ভাজক পেয়েছি 725, ভাজক হয়েছে 725, ভাজক 725, ভাজ্য ভাজ্য এটা হবে তোমাদের ভাজ্য হবে। ভাজ্য 725, ভাজক কত হবে? ভাজক হবে 7। আর ভাগফল কত হবে? ভাগফল কত হবে? 103 হবে। আর ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 4। বোঝা গেছে? এটা হলো তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা আছে, দেখো 4 আর 5 হয়ে গেছে। 6 দাগের কী বলা আছে? 6 দাগের বলা আছে যে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো যে কয় দাগের ভাজ্য সমান কত হবে? ড্যাশ গুণিতক ড্যাশ সমান ড্যাশ, অর্থাৎ ভাজ্য সমান কী হয়? ভাজক কত হবে? ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। চলো ক্ষয় দাগে কী বলা আছে? ড্যাশ কী বলা আছে? ড্যাশ প্রদত্ত চিত্রে, মানে এই যে জ্যামিতিক চিত্রটা, এই জ্যামিতিক চিত্রে ড্যাশটি বাহু আছে। কতগুলো বাহু আছে? 4টি বাহু আছে। কতগুলো বাহু? 4টি বাহু আছে। 4টি বাহু আছে। গয় দিকে দেখো, গয় দিকে কী বলা আছে? বিন্যাস থেকে পরেরটি আঁকো। ডান দিকে তীরচিহ্ন গেছে, নিচের দিকে এসছে, বাম দিকে এসছে, আর উপর দিকে এই দিকটা কী হবে? তীরচিহ্নটা উপর দিকে হবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা যে 7 দাগের প্রশ্ন কী বলা আছে? 7 দাগের ক কী বলা আছে? রেবার দাদু রেবাকে 40 টাকা 50 পয়সা দিলেন। রেবা 8 টাকা 50 পয়সা ফুচকা ও 4 টাকার আলু কাবলি খেয়েছে। এখন রেবার কাছে কত টাকা আছে? তা রেবার দাদু রেবাকে কত টাকা দিয়েছিল? 40 টাকা 50 পয়সা দিয়েছিল। আর রেবা ফুচকা ও আলু কাবলি খেয়েছে। তাহলে মোট খরচ করেছে কত? তাহলে আমাদের প্রথমে কিন্তু যোগ করে নিতে হবে 7 দাগের ক। তাহলে রেবা দাদু মোট টাকা দিয়েছে কত হবে? 40 টাকা 50 পয়সা। রেবা খরচ করেছে কত হবে? রেবা খরচ করেছে সমান 8 টাকা 50 পয়সা। তাহলে আলু কাবলি খেয়েছে কত হবে? আলু কাবলি খেয়েছে কত হবে? রেবা খরচ করেছে আলু কাবলিতে কত হয়েছে? এটা আছে তোমাদের 8 টাকা 50 পয়সা হচ্ছে ফুচকা। 8 টাকা 50 পয়সা ফুচকা, ফুচকাতে খরচ করেছে 8 টাকা 50 পয়সা। আলু কাবলিতে খরচ করেছে কত হবে? করেছে 4 টাকা।
তাহলে মোট কত টাকা? 50 পয়সা, আর 8 কত হবে? 12 টাকা। তাহলে রেবা মোট খরচ করেছে কত হবে? মোট খরচ কত হবে? মোট খরচ 12 টাকা 50 পয়সা। তাহলে রেবার দাদু রেবাকে দিয়েছিল কত হবে? 40 টাকা 50 পয়সা। তাহলে রেবার কাছে এখন কত টাকা আছে? তাহলে দিয়েছিল তোমাদের, রেবাকে দিয়েছিল 40 টাকা 50 পয়সা দিয়েছিল, আর রেবা খরচ করেছে কত হবে? 12 টাকা 50 পয়সা। 12 টাকা 50 পয়সা। তাহলে রেবার কাছে কত টাকা আছে? রেবার কাছে আর কত টাকা থাকবে? তাহলে পয়সার সোজা পয়সা লিখবো আমরা, 50 থেকে 50 বাদ দিলে 0 হবে, আর টাকার সোজা টাকা বসে দেবো আমরা। 10 থেকে 2 বাদ কত হবে? 8 হবে, আর 3 থেকে 1 বাদ কত হবে? 2, 28 টাকা। তাহলে কত হবে? তাহলে রেবার কাছে এখন, তাহলে অতএব আমরা লিখতে পারি, এখন রেবার কাছে 28 টাকা থাকবে। চলো পরের প্রশ্ন দেখি। তাহলে পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন দেখো, 7-এর খ কি বলা আছে? আমাদের বাড়ির পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরও কিছুটা মাছ পড়ে থাকলো। প্রত্যেকে কতগুলি মাছ নিল ও কতগুলি মাছ পড়ে থাকলো? তাহলে আমাদের বাড়ির পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করেছে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকে কত টাকা করে, কত করে মাছ পেয়েছে, ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে রইলো, প্রত্যেকে কতগুলি মাছ নিল? তাহলে আমরা প্রথমে কী করবো? 308কে 8 দিয়ে ভাগ করব। 308কে আমরা 8 দিয়ে ভাগ করব। 308কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে 8 3 24, 8 4 32, 8 3 কত হচ্ছে? 24 হচ্ছে, কত নামলো? 6 নামলো, 8 নামলো। তাহলে 8 6 48, 8 7 56, 28 64, তাহলে 28 কত হবে? 28 64। তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে এই 38টা কী পেলাম আমরা? এই 38টা পেলাম। তাহলে প্রত্যেকে কতগুলি মাছ নিল? তাহলে আমরা লিখতে পারি অতএব প্রত্যেককে 38টি করে মাছ নিল। আর পরে থাকবে কত? এবং 4টি মাছ পড়ে থাকবে। ঠিক আছে? চলো এইগুলো তোমাদের 2026 তোমাদের আইমেডিয়ান প্রশ্ন বিচিত্রাটা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে গণিতে তোমাদের 2 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করলাম। তো আমি পরের ক্লাসে তোমাদের জন্য পরের মডেল স্কুল অর্থাৎ 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।